শুভ সকাল চাকরি প্রত্যাশী এবং অভিভাবকবৃন্দ সকলকে জানাচ্ছি আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দেখেন, অনেক দিন যাবৎ আমি একটা জিনিস ফলো করতেছি আমাদের দৈনিক আজাদী পত্রিকায়। যেহেতু আমরা চট্টগ্রামের বাসিন্দারা বেশিরভাগই বাইরের ডিস্ট্রিক্টের ছেলেরাও বলবো আমি, বেশিরভাগ যেহেতু যারা চট্টগ্রামে থাকে প্রতিদিন ওরা সকালেই আজাদী পত্রিকার পিছনে একটু খবরটা দেখে, চাকরির খবরটা। যেহেতু তাদের বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন অথবা নিজেদের জন্য ভালো একটা কোনো প্রাইভেট সেক্টরের চাকরির জন্য ওরা খেয়াল করে। প্রায় সময় আমি দেখি লক্ষ লক্ষ বেকার তরুণ অথবা চাকরি আছে একটা জায়গায় আর একটু ভালো সুইটেবল জব চাচ্ছে। এসব জায়গায় কিছুদিন যাবৎ দেখতেছি প্রতারণার ফাঁদ পেতেছে, প্রতারণার ফাঁদ করে রেখেছে। তার মানে হচ্ছে কিছু কিছু ব্যক্তি আজাদী পত্রিকার বিজ্ঞাপন সেক্টরের সাথে কিছু টাকা পয়সা অনৈতিকভাবে, যেমন বিজ্ঞাপন একটার দাম হচ্ছে 1400 টাকা, ওরা 2000 টাকা দিল অথবা 3000 টাকা দিল। তখন কী করলো, বিজ্ঞাপনদাতার যার আন্ডারে এই জিনিসটা আছে সে বাকি 1400-1500 টাকাটা খেয়ে ফেললো। দেখেন, এগুলো করেন ঠিক আছে, আমি আজাদী পত্রিকাকে দোষ দিব না। আজাদী পত্রিকা বিজ্ঞাপন সেক্টর যারা আছে তাদেরকে বলবো, কিছু টাকার জন্য আপনারা লক্ষ লক্ষ মানুষের রিজিক নষ্ট করতেছেন, লক্ষ লক্ষ মানুষের আপনারা আশাটাকে নষ্ট করতেছেন। সেটা জ্বলন্ত প্রমাণ। আমি চিন্তা করতেছি অনেক দিন ধরেই একটা ব্লগ করব, কন্টেন্ট করব এই প্রতারকদেরকে নিয়ে। আমার রেকর্ডও আছে, এদের সাথে আমার কথোপকথন হয়েছে, কথা রেকর্ডও আছে। দেখেন আপনারা যে এগুলো অনৈতিকভাবে কিছু টাকা পয়সা নিয়ে যে এই কাজগুলো করেন, আমি শিওর আপনারা কিছু টাকার জন্য এগুলোই করেন। ওদেরকে সুযোগ দেন, এই প্রতারকদেরকে। আপনাদের একটা সুনাম আছে আজাদী পত্রিকার, কিন্তু আপনারা দিন শেষে এটা নষ্ট করে ফেলেন আপনাদের সামান্য কিছু অর্থের জন্য। এই যে এই কোম্পানির দেখেন কোনো ঠিকানা নেই, কোনো কিছু নেই, ওরা এমনি বোকাস দিয়ে দিলে একটা গ্রুপ অফ কোম্পানির জন্য 2জন অফিস সহকারী এসএসসি সমমানের যোগাযোগ এই নাম্বার দিছে আর নং দিয়েছে ওদের একটা সিরিয়াল সিস্টেমে। আচ্ছা ভাই, আমি বলি বাংলাদেশে চট্টগ্রাম শহরেই বলি গ্রুপ অফ কোম্পানির জন্য 2জন অফিস সহকারী পাচ্ছে না। আপনার কি মনে হয় আসলেই কি পাচ্ছে না, নাকি এরা ধোঁকা? ভাই, গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করে ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ গ্রুপ অফ কলিগরা আছে না, ওদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে না, একজনকে বলে 5জন করে নিয়ে আসে। যাই হোক, দিয়েছেন, আমি মনে করি গ্রুপ অফ কোম্পানির ভালো যোগ্য চাচ্ছে। কিন্তু এরা এর আগেও এই মাসের মধ্যে, গত মাস থেকে এই মাসের মধ্যে 3বার দিয়েছে ঠিক সেম এই সিস্টেমে, এই লেখাটা লিখে, গ্রুপ অফ কোম্পানির শব্দটা লিখে। ওদের অফিস কোথায় বলে হালিশহর সি ব্লক, ঠিক আছে। কাজ কী বলো যে আমরা বন্দর থেকে নাকি ওই বিভিন্ন মাল কালেকশন করে, মানে বোকাস বাটপার, এদের চক্র আছে, আরও 2-3টে সিন্ডিকেট আছে। এরা বিভিন্ন সময় বলে সুগন্ধাতে অফিস, বিভিন্ন সময় বলে খুলশিতে অফিস, এভাবে করে আপনাদের সাথে প্রতারণা করে। আমি বলবো ভাই, এটা যদি আজাদী পত্রিকা যদি একটু সাবধানতা অবলম্বন করে, এই টাকা পয়সার লোভটা যদি ছেড়ে দিয়ে যদি লক্ষ লক্ষ বেকার ভাইদের চোখের দিকে তাকিয়ে যদি এরা যদি সৎভাবে এই কাজটা করে, তাহলে এই জিনিসটাগুলো আসে না পত্রিকায়। অনেক মানুষের দেখেন এখানে রেজিস্ট্রেশন ফি বলে 300 টাকা, 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, 2000 টাকা পর্যন্ত, এমন 3000 টাকা পর্যন্ত উত্তরবঙ্গের অথবা বিভিন্ন অসহায় মানুষের থেকে নিয়েছে। ওরা তো কথা বললেই বুঝে কোন ছেলেটা চালাক, কোন ছেলেটা গ্রামের থেকে আসছে, বেশি চাকরির প্রয়োজন। ওরা তো জানে 500 টাকা 1000 টাকা করে নিলে, 50 জন থেকে নিলে তো 1000 টাকা করে 50,000 টাকা। এখানে লক্ষ লক্ষ মানুষ ফোন দিচ্ছে না ওদেরকে এই পত্রিকার মাধ্যমে দেখে। সুতরাং বলবো, আজাদী পত্রিকার প্রতি আমার একটা অনুরোধ, যদি আজাদী পত্রিকার সম্পাদক অথবা কোনো কলিগ কর্মচারী যদি দেখে থাকে বিজ্ঞাপন সেক্টরে আমার, যাতে এই কন্টেন্টটা আমার, যাতে এই প্রচারণাটা ওনাদের কানে পৌঁছিয়ে দেয়। নাইলে কিন্তু আমরা সমগ্র বেকার এবং চাকরি প্রত্যাশী ভাইদেরকে নিয়ে আমরা কিন্তু এটা একটা মামলা করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, থাকবেন, আশা করি থাকবেন। আর এই চিটার বাটফারদের জন্য বলবো, দেখেন বাটফার এখানে কিন্তু বেশি দিন থাকতে পারবেন না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বেশি দিন কিন্তু থাকতে পারবেন না। আপনার এই নাম্বার দিয়ে কিন্তু, ফোন নাম্বার দিয়ে কিন্তু ডিটেলস আপনারটা পাওয়া যাবে অনলাইনে। সব কিছু কিন্তু আপনার এই অনলাইনের ডকুমেন্ট ডাটাটা আমাদের আছে। সুতরাং দয়া করে আপনারা এগুলো করিয়েন না, আল্লাহর রাস্তে অন্য কোনো কাজ করেন, কিন্তু তরুণ বেকার ভাইদেরকে নিয়ে চালনা করিয়েন না। ওদের সামান্য টাকা থাকে ওদের হাতে, অনেক সময় তাকেও না, কারো কাছ থেকে নিয়ে ওরা চলে।
মরার উপর খাড়ার গায়ে একটা শব্দ আছে না, ওগুলো করার তো কোনো দরকার নেই। ধন্যবাদ সবাইকে, শুভকামনা। সকল চাকরি প্রত্যাশী ভাইদেরকে বলবো একটু সাবধানতা অবলম্বন করে আপনারা আবেদন করবেন।